প্রকৃতি ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষই সবুজ প্রিয়। আর আমাদের দেশ, মাটি, মানুষের সাথে সবুজের একটা অসম্ভব একটা সম্পর্ক রয়েছে। আমাদের জাতীয় পতাকার রঙও কিন্তু সবুজ। আর সবুজ শ্যামল বাংলাদেশ, এই কথাটা তো বইয়ের ভাষায় তো সবসময় আছে। যাই হোক, আসসালামু আলাইকুম সবাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আন্টিদের অনেকগুলা গাছের ভিডিওটি প্রথমে করে নিলাম। আর তারপরে যে আমি কিন্তু আজকে সকালে রুটি বানিয়েছিলাম, আর অনেক দিন পর, প্রায় 1.5 মাস পর রুটি বানাচ্ছি। পুরো রমজান জুড়ে রুটি খেতে ইচ্ছে করলেও বানানো আর হয়নি, কারণ সবাই তো জানি যে ইফতারির অন্যান্য আইটেমগুলো করতে গিয়ে আর রুটির প্রতি তেমন কোনো ছিল না, কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছে করতো। যাই হোক, আমার কিছুদিন ধরে একদমই খাবারের রুচি নাই, তো এই জন্য রুটি বানালাম, যে একটু একটু না খেলে তো শরীরটাও খারাপ হয়ে যাবে। আর ভিডিওর প্রথম বলে নেই, কারণ আপনারা তো 2-3 মিনিটই দেখবেন ভিডিও, তো 2-3 মিনিট দেখেন আর যাই দেখেন, আপনারা কমেন্টটা করবেন না। মানে যদি ভিডিওটা ফুল না দেখেন তাহলে খুব ভালো লেগেছে এই কমেন্টটা করবেন না। মনে করেন যে আমাকে দয়া করেই 2-3 মিনিট আপনারা দিয়ে গেলেন, কারণ 7.5 মিনিট একটা ভিডিও যদি ধৈর্য সহকারে দেখতেই না পারেন, তাহলে অত কষ্ট করে একটা টাইপিং করে একটা কমেন্ট কেন করবেন? তাই কমেন্টটা করবেন না, প্রথমেই বলে দিলাম। তো এরপর যে আমি নাস্তা তো করে নিচ্ছি। অনেকটা সময় পরে রুটি বানিয়ে রেখে দিয়েছিলাম, 10টা রুটি করেছিলাম, 5টা রেখে দিলাম আগামীকালকের জন্য, আর 5টা সেঁকে নিয়েছি। বাবুকেও একটু দিব যদি খায়। আর ডালটা ছিল গতকাল রাতে হাতে মেখে ডাল করেছিলাম, মসুর ডাল, তো সেটা গরম করে নিলাম, সাথে চা নিলাম। আর খাওয়া দাওয়া করতেছি। আর একটা কথা মনে পড়ে গেল, সেটা গতকালকে আমি অনেক আপুদের ভিডিও দেখেছি, তার মধ্যে তানু মানু ব্লগের একটা ভিডিও ছাড়া হয়েটা ডিপে গিয়েছিল গোসল করার জন্য, আর এত সুন্দর লেগেছে এই ভিডিওটা আমার কাছে, তাই ভিডিওর কথা একটু বললামই। মানে এত গরম, প্রচণ্ড গরমে ডিপে গিয়ে যে পানির ভিডিওটা ভাইয়া করেছে, তো ওই পানিটা বলতেছিল আর বারবার প্রশংসা করতেছিল। তো ওই ভিডিওটা দেখার পর আমার বারবার ওই ঠান্ডা পানির কথাই মনে পড়তেছে, যে খুব ইচ্ছা করতেছে আমরাও যদি একটু এত গরমে ওইরকম গোসল করতে পারতাম। আর তারপর আরও একটি ভিডিওর কথাও মনে পড়তেছে, সেটা গতকালকে আমাদের প্রিয় আপু পিএন ব্লগের আপু বৃষ্টির ভিডিও দিয়েছিলেন, কালবৈশাখী ঝড় হয়েছে ওদের ওখানে। তো ওই ভিডিওটা আমার কাছে এত ভালো লেগেছিল, কি বলবো, আসলে এত প্রচণ্ড গরমে ঠান্ডা কোনো কিছু দেখতেই বা খুবই ভালো লাগতেছে, পানি জাতীয় কোনো কিছু। আর এদিকে দেখেন আইসক্রিমের কাপে আমি কি বানিয়ে নিলাম বলেন তো। ছেলে সকাল থেকে আইসক্রিম খাবো করতেছিল, তো আমি আমার মতো সিস্টেম করে পুডিং টাইপের আইসক্রিম বানানোর চেষ্টা করে ওর কি ডিপে রেখে দিলাম। পরে জমে গেলে বাবুকে খাওয়াবো। এখানে আমি ছাদে এসেছিলাম কিছু কাপড় মেলে দেওয়ার জন্য, কারণ ঈদের পরে বাড়িতে থেকে আসার পর আমাদের কাপড়গুলো আর ধোয়া হয়নি। তো এত বেশি গরম আর প্রচণ্ড রোদের ভিতর বাবুকে তো না নিয়ে আসাও সম্ভব না, আবার নিয়ে আসলে ওকে ছায়া জায়গায় রেখেছি, ও তারপর দৌড় দিয়ে আবার চলে আসতেছে। তো কী করব, খুব দ্রুত করে কাপড়গুলো মেলে দিয়ে নিচে চলে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন আমাকে, আমি কিন্তু অনেক বেশি শুকনা, আর ছেলের বাবা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি হেলদি, আর আমার ছেলেটাও কিন্তু আমার মতোই শুকনা। এই যে নিজেকে আপনাদের সামনে বলতে গেলে প্রেজেন্ট করেই দিলাম। তো আমার কিন্তু এই যে কাপড় মেলা কিন্তু হয়ে গেছে, এখানে আমি আমার হিজাবটাও পরিষ্কার করে দিয়েছি, ওর আব্বুর কিছু কাপড় এই যে মেলে দিয়েছি। তো এখন আমি চলে যাব নিচে, আর নিচে গিয়ে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিব। যদিও এত গরমে আমার কোনো কিছুই করতে তেমন ভালো লাগে না, সারাক্ষণ গড়াগড়ি করতেই মন চায়। আর লাইকটার কথা আর কী বলবো, যদি আপনাদের মনে চায় লাইকটা দিয়েন, মনে না চাইলে দিয়েন না,
কারণ আপনাদের ভিডিওগুলো এত ভালোবেসেই দেখে দিই, আর আপনারা কিভাবে 2-3 মিনিট ভিডিও দেখতে না দেখতে একটা কমেন্ট করে চলে যান। কালকে প্রথম 2 ঘন্টা আমি ভিডিও ছাড়ার পর প্রথম 2 ঘন্টা আমার 12টা কমেন্ট এসেছে। 9 মিনিটের একটা ভিডিও আপলোড করার পর সেখানে দেখতেছি আমার 3 পয়েন্ট এসেছে, মানে হচ্ছে 3-এ হচ্ছে 3-18 মিনিট, তাহলে 12 জন মানুষ আমার মানে 9 মিনিটের একটা ভিডিও, মানে এক একজন হচ্ছে 2 মিনিট করে বা 1 মিনিট করে করে হচ্ছে ভিডিওগুলা দেখেছে। আসলে বলার অপেক্ষায় রাখেন, আর কি বলবো। আর এখানে হচ্ছে এই যে ছোট ছোট আনারস নিয়ে এসেছিল হচ্ছে ছেলের বাবা 4টা, গতকাল 2টা কেটেছিলাম আর আজকে 2টা কাটলাম। এই ছোট আনারস, এগুলো হচ্ছে পাহাড়ি আনারস, এত বেশি মিষ্টি কি বলবো, অনেক মজা লাগে কিন্তু এই আনারসগুলো খেতে। তো আনারসগুলো দিলাম, ওর আব্বু দুপুরবেলা আসলে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, আর বাবুকে হচ্ছে কিছুটা দিয়ে দিলাম। আর আজকে রান্না করব পটল আর মিষ্টি কুমড়া ভাজি করব, টমেটো আলু দিয়ে হচ্ছে পাঙাশ মাছ রান্না করব, একটু ডাল আছে, আবার ফ্রিজে হচ্ছে একটু মুরগির মাংস আছে। তো সব মিলিয়ে হচ্ছে এই হচ্ছে আজকের আয়োজন। তো আমার দেখতেই পাচ্ছেন ভাজিটা কিন্তু হয়ে গেল। আর এর মাঝে হচ্ছে আমার ছেলেটা ঘুমানোর জন্য অনেক বিরক্ত করতেছিল। আমি রান্নার ভিডিওগুলো আর খুব বেশি বড় করতে পারিনি বা কন্টিনিউ করতে পারিনি, রান্নাটা কিন্তু ঠিকই করে নিয়েছিলাম। আর এরপর হচ্ছে রান্নাটা করার পর ওর আব্বু যখন দুপুরবেলা এসেছে তখন হচ্ছে 2 সাইজের তরমুজ নিয়ে এসেছে। তো রমজান মাস হয়েছে, আর তারপর হচ্ছে এই যে 2টা তরমুজ নিয়ে আসলো ছোট ছোট। তো এই তরমুজগুলো হচ্ছে কেমন, ছোট তরমুজ, ভিতরে খুব বেশি লাল না, কিন্তু দাম অনুযায়ী খেতে কিন্তু একদমই খারাপ না। কারণ আপনি যখন 150-200 টাকা দিয়ে একটা তরমুজ কিনবেন সেটার স্বাদটা কিন্তু সেরকমই পাবেন, আর যখন আপনি একদমই কম দাম দিয়ে কিনবেন তো সেটা স্বাদ কিন্তু সেরকমই পাবেন। তো তারপরও মাশাল্লাহ অনেক মজা লেগেছিলো। তরমুজগুলো নিয়ে আসার পর হচ্ছে আমি একটা কেটেছিলাম, কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমার ছেলে মাশাল্লাহ অনেক পছন্দ করে তরমুজ, তো একটু কম মিষ্টি হলেও সমস্যা নেই, খেতে কিন্তু একদমই খারাপ না। বরং খুশি হওয়া উচিত যে একটা একটা তরমুজ হচ্ছে অনেক বড় বড় হয়, ছোট তরমুজগুলো যে এখন পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে অনেক। তাহলে আমাদের মতো মানুষেরা হচ্ছে একটু খেতে পারবে, তা না হলে হচ্ছে 200-300 টাকা দিয়ে হচ্ছে তরমুজ কেনা তো সবার পক্ষে সম্ভব হয় না। তো এই হচ্ছে সেই তরমুজটি, আর একটি আছে সেটি হচ্ছে আমার বাবুর কাছে। তো দেখতেই পাচ্ছেন এই যে মোটামুটি এইটুকু লাল ছিল, কিন্তু খেতে মোটামুটি আর কি, খুব বেশি মিষ্টি না হলে কিন্তু খারাপ না। যাই হোক, তরমুজের ভিডিও দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।